আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারবে। তো বাংলা ইউটিউবার, আমিও বাংলা ইউটিউবার, তো বাংলা ইউটিউবারদের এখন মূল যারা মুভি রিভিউ করে তাদের মূল খবর হচ্ছে জিদ্দা। কারণ ভাই জিদ্দা এখন যে প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে গেছে সেটা কেউ ভাই আর বলতে হবে না। তো জিদ্দাকে নিয়ে কিন্তু এখন সবাই নিউজ সমস্ত খবর করছে, কারণ জিদ্দার সেভাবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অ্যাক্টিভ নেই, জিদ্দার সেভাবে আপডেট নেই যে নতুন কি মুভি আসবে। তো একটা মুভি যে আসছে বলিউডের তরফ থেকে, এটা তো আমরা সকলে জানি যে তিনি সেকেন্ড লিড ক্যারেক্টার হয়তো প্লে করতে পারে, করতে পারে ভুল বলছি, প্লে করবে বা একটা বলিউডের মুভি হবেই। কিন্তু এবার যে নিউজটা আসছে যে খবরটা আসছে সেটা হচ্ছে একটা ছবি যেখানে দেখা যাচ্ছে তার বোম্বের বাড়িতে, যেখানে গীতা ভরি রয়েছে, সুমিত আরোরা রয়েছে, আর জিদ্দা রয়েছে, আরও কয়েকজনের লোক রয়েছেন। এবার কথা হচ্ছে যে গীতা ভরি যে ভাই ছবিটা পোস্ট করেছে সেখানে রয়েছে সুমিত আরোরা। এবার এই সুমিত আরোরা কে? সুমিত আরোরা হচ্ছে ইন্ডিয়ান বলতে পারো যে ওই মুভি রাইটার বা স্ক্রিন রাইটার। তিনি কিন্তু অনেক বইতে কাজ করেছেন, যেমন স্ত্রী মুভিতে কিন্তু কাজ করেছে, স্ত্রী ওয়ানে, কিন্তু স্ত্রী 2 এর কথা বলছি না আমি, স্ত্রী 1-এ তিনি কাজ করেছেন। তারপর তিনি কাজ করেছেন চান্দু চ্যাম্পিয়ন, তারপর আরও অনেক মুভিতে, হিন্দি মুভিতে তিনি কিন্তু অনেক হিন্দি মুভিতে তিনি কাজ করেছেন। তো এইখান থেকে এবার যে গুঞ্জনটা শুরু হয়েছে, যে মানে ঘটনাটা শুরু হয়েছে, সেটা আমি তোমাদের একটু খুলে বলি। ওইখানে এমন কিছু লেখা আছে যেটা দিয়ে সবাই বলছে যে এবার হয়তো জিদ্দা একটা মেন ক্যারেক্টার রোল পেলে বা বলিউডের মুভি করতে পারে, হলে তো অবশ্যই সেটা আমি খুশি হব। যেটা জিদ্দাকে নিয়েই কেন্দ্র করে মুভিটা হবে, মানে জিদ্দাই মেন হিরো হবে, এটা হলে তো ভাই আমি আমি অনেক 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 খুশি হব। কিন্তু আমার সেটুক মনে হয় না, কারণ ওই পোস্টে তিনি আরও অনেক কিছু লিখেছেন। তিনি যদি বলতেন যে এবার নতুন একটা মুভি আসছে, জিদ্দা সেখানে হিরো হবে, তা আমি মেনে নিতাম, কিন্তু তিনি সেইভাবে সেই জিনিসটা কিন্তু লেখেনি। কারণ তিনি আরও অনেক কিছু লিখেছেন। তিনি কলকাতার বাড়িতেও থাকেন, বোম্বের বাড়িতেও থাকেন। তিনি লিখেছেন, এখানে কি লিখেছেন, যে জিদ্দার বাড়ির পাশে আমার বাড়ি। তো জিদ্দার বোম্বে যে বাড়ি আছে সেই বাড়ির পাশে কিন্তু ভাই ইনার বাড়ি। তো সেই হিসেবে হচ্ছে তারা কিন্তু প্রতিবেশী। জাস্ট সেইখানে পার্টি হচ্ছিল এবং জিদ্দাকে ডেকে আনা হয়েছিল, আর সুমিত আরোরাকে তোমরা সকলেই জানো। তো সেই জন্য ভাই এই ফটোটা পোস্ট করা হয়েছে। অবশ্য এইটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন একটা নিউজ তৈরি করা হয়েছে, বিশেষ করে বাংলা ইউটিউবাররা, যে এবার হয়তো মনে হয় জিদ্দার একটা বই আসছে বলিউডে, যেখানে বলিউডের হিরো হবে জিদ্দা। কিন্তু সেটা ভাই আমার কোথাও না কোথাও মনে হয় না, কারণ গীতা ভরি কিন্তু কখনোই ওইটা লেখেনি, যেটা নিয়ে ভাই মিথ্যে কথা ছড়ানো হচ্ছে। আমি তো এখনো মনে করি এটা একটা মিথ্যা কথা বলতে পারো। এবং জিদ্দাকে নিয়ে সবাই নিউজ করতে চাইছে, কারণ জিদ্দা এখন ভাই টপ নিউজ হবে করলে, কারণ জিদ্দা এখন সুপারস্টার। আর যে সুপারস্টার তাকে নিয়ে ভুলভাল তথ্য, ভুলভাল কিছু দেওয়া উচিত, দিলেই ভাই ভিউ আসবে, ভিউ হবে, এইসব করার চিন্তা ভাবনা। কিন্তু ভাই এটা হলে তো আমার থেকে খুশি কেউ হবে না, কারণ আমি তো নিজে ভালো করে পড়েছি পোস্টটা, সেখানে কোথাও লেখা নেই যে জিদ্দার সঙ্গে ভাই একটা বই আসছে, কোথাও কিন্তু লেখা নেই। জাস্ট লেখা হচ্ছে তাদের বাড়িগুলো শেয়ার করেছে, বোম্বের যে বাড়ির কাপ, মানে সেই যা যা থাকে আর কি, বাড়ির গোছানো সমস্ত কিছু শেয়ার করেছে। তার সঙ্গে জিদ্দার ফটো এবং গীতাগুড়ি রয়েছেন এবং সুমিত আরোরা রয়েছে, আরও অনেকে রয়েছে, সেই ছবিটা পোস্ট করেছে। এবং তিনি লিখেছেন যে তিনি কলকাতাতেও ভাই জিদ্দার একজন, মানে বলতে পারো যে পড়শি, সেরকমই বোম্বের বাড়িতেও কিন্তু জিদ্দার একজন পড়শি, কারণ গীতাগুড়ির বাড়ির পাশে জিদ্দার বাড়ি। তিনি এইভাবেই লিখেছেন। তার জন্য কিন্তু ভাই জিদ্দা ওখানে দেখা করতে গেছে বা মিট করতে গেছে, বা পার্টি হচ্ছিল, সেই পার্টিতে নিমন্ত্রিত ছিল। তো এইটাকে নিয়ে ভাই সোশ্যাল মিডিয়ায় এমন করে একটা নিউজ তৈরি করা হচ্ছে যে ভাই এবার মনে হয় মুভি আসবে, কিন্তু আমার সেটুকু মনে হয় না। অবশ্য যদি হয় তো আমার থেকে খুশি কেউ হবে না, কিন্তু আমার যেটুকু মনে হয় এটা সেই জিনিসটা নয় যেটা এখন ইউটিউবে করা হচ্ছে। জানি না কেন করা হচ্ছে, হয়তো একটাই কারণ জিদ্দাকে নিয়ে এখন ভিডিও করতে পারলেই ভাই টপ নিউজ, ভিউ আসবে, কেউ আটকাতে পারবে না। কারণ খাকিতা বেঙ্গল চ্যাপ্টার পর ভাই জিদ্দা এখন প্যান ইন্ডিয়া বলতে পারো একটা হিরো হয়ে গেছে, সুপারস্টার না হলেও একটা হিরো হয়ে গেছে। তো তাকে নিয়ে এখন নিউজ করলে বাংলা অডিয়েন্সে ঢেলে পেয়ার দেবে, ঢেলে যে ভালোবাসা দেবে, এটা কোথাও না কোথাও বোঝা যাচ্ছে। আর আমি ওই ছবিটা দেবো, যে ছবিটা কিন্তু গীতা বুড়ি ভাই পোস্ট করেছে এবং আরও অনেক কিছু লিখেছে। আমি বলছি তো সেখানে বইয়ের কথা কিন্তু কিছুই লেখা হয়নি, জাস্ট পার্টি হচ্ছিল, সে পার্টিতে গেছিল। তবে এইটা সত্যি কথা যে বলিউডের তরফ থেকে একটা মুভি আসছে জিদ্দার, যেখানে কিন্তু জিদ্দার সেকেন্ড ক্যারেক্টার প্লে করতে যাচ্ছে, এটা একদম 100% গ্যারান্টি।
আর গুগল বাবা কি বলছে, গুগল বাবা যেটুকু বলছে দেখো, গুগল বাবা যা বলবে তোমরা তো মেনে নেবে। আমি যখন লিখছি জিদ্দার আপকামিং মুভি দেখাচ্ছে রাবণ 2, যে রাবণ 1 আছে যে রাবণ 2 দেখাচ্ছে। এবার কার কথা তোমরা বিশ্বাস করবে, গুগলের কথা না এই ফটোর কথা না এই ইউটিউবারদের কথা? তোমরা আমার অডিয়েন্সদের কাছে প্রশ্ন। গুগল বাবা দেখাচ্ছে রাবণ 2। এবার এমনও হতে পারে যে রাবণ 2কে হিন্দিতে হয়তো তৈরি করতে চাইছে জিদ্দা, এমনও কিন্তু এই জিনিসটা হতে পারে, আমার যেটুকু মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো। আর যে ফটোটা ছেড়েছে সেই ফটোটা আমি দিচ্ছি, কিন্তু এটা নিয়ে যে ভিডিও তৈরি করাচ্ছে এটা কোথাও না কোথাও মনে হচ্ছে জিদ্দার জন্য এটা খারাপ, যদি বইটা যদি না হয়, কারণ বইয়ের কথা কোনো লেখা নেই। তা আমি সেটুকু বলবো, অনুরোধ করে সমস্ত অডিয়েন্সকে যারা জিদ্দাকে ভালোবাসো, প্লিজ এরকম ভুলভাল তথ্য ছড়াবে না প্লিজ। আগে ওখানে জিনিসটা পড়ো যে ওই পোস্টে ভাই কী লেখা আছে, বইয়ের কথা কিছু লেখা নেই। তাই ভাই সমস্ত রাইটার সমস্ত কিছু দেখা পার্টি করছে, সেখানে জিততে চলে গেল মানেই যে হ্যাঁ এবার নতুন মুভি আসছে, এটা হতে পারে না। আমি তো ভাই মানতে পারছি না। যদি ওখানে লেখা থাকতো অবশ্যই আমি সেটা নিয়ে আমি ভিডিও করতাম, তোমাদেরকে বলতাম। তো ভাই তোমরা একটু মাথায় একটু ঠান্ডা করে ভাবো। আর ফটোটা দেখো, যে ফটোটা নিয়ে সব থেকে বেশি গুঞ্জন ছড়াচ্ছে কিন্তু জিদ্দাকে নিয়ে। ঠিক আছে, তো রাখছি।